ভূগোলে স্কেল কাকে বলে এবং এই স্কেলের ব্যবহার কী সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো স্কেল এই কথাটা কিন্তু আমরা ভূগোলের যারা ছাত্রছাত্রীরা আছি তারা খুবই শুনে থাকি। তো এই স্কেলটা কেন গুরুত্বপূর্ণ বা স্কেলের কি ব্যবহার আছে সেটা সম্পর্কে তাহলে আমাদেরকে জানতে হবে। ভূগোলে স্কেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্কেল ছাড়া কিন্তু ভূগোলের আলোচনা প্রায় অসম্পূর্ণ থেকে যায়। কেন কি আমরা ভূগোল নিয়ে যখন আলোচনা করি তখন আমরা পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের ওপর থাকা বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, পৃথিবীর কোনো একটা স্থানের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করি এবং আমরা পৃথিবীর ওপরের যে অবস্থানকে যখন ব্যাখ্যা করি সেই সময় কিন্তু আমরা বিভিন্ন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্য নিই বা মানচিত্রের সাহায্য নিয়ে থাকি। এই মানচিত্র অঙ্কন করার জন্য কিন্তু স্কেল একটা খুব অপরিহার্য উপাদান। স্কেল ছাড়া কিন্তু মানচিত্র আঁকা সম্ভব নয়। যদি স্কেল ছাড়া কোনো মানচিত্রকে আমরা আঁকি, যেটা ধরো আমরা নিজেরা ফ্রি হ্যান্ড একটা এঁকে দিলাম, যেটার কোনো কোনো ক্যালকুলেশন নেই, যেটার কোনো মেজারমেন্ট নেই, না করেই আমরা এঁকে দিলাম, তাহলে সেটাকে কিন্তু আমরা মানচিত্র বা ম্যাপ বলতে পারি না। মানচিত্র বা ম্যাপ তখনই হবে যখন সেটা কোনো স্কেল অনুসরণ করে আঁকা হবে। স্কেল অনুসরণ করে আঁকা নয় এমন কোনো চিত্রকে সেটাকে আমরা স্কেচ বলে থাকি, সেটাকে আমরা মানচিত্র বলতে পারি না। তো সে কারণে আমরা জানি যে ভূগোলের আলোচনায় কিন্তু মানচিত্র একটা খুব অপরিহার্য উপাদান। মানচিত্র ছাড়া আমরা ভূগোলের প্রায় কোনো কিছুই কিন্তু বর্ণনা করতে পারি না। যা কিছুই বর্ণনা করতে যাই না কেন তার জন্য আমাদের একটা মানচিত্রের প্রয়োজন হয়। তো এই মানচিত্র অঙ্কনের জন্য কিন্তু স্কেলটাও খুব গুরুত্বপূর্ণ। তো স্কেলটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। স্কেল হলো ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্র দূরত্বের মধ্যে একটা অনুপাত। ভূমিভাগের দূরত্ব আর মানচিত্র দূরত্বের এই অনুপাতকে স্কেল বলি। তো সেটা কি, ধরো ভূপৃষ্ঠে এ এবং বি দুটো স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব হয়তো 5 কিলোমিটার, কিন্তু এ থেকে বি পর্যন্ত এই স্থানে ভূমির যে ব্যবহার আছে সেটাকে যদি ভৌগোলিকদের একটা ম্যাপের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয়, তো ভৌগোলিকদের পক্ষে তো এটা সম্ভব হবে না যে ওই 5 কিলোমিটার অতটা বড় একটা কাগজের মধ্যে বিষয়গুলোকে এঁকে এঁকে দেখানো। তো তখন তাদেরকে কি করতে হয়, ওই 5 কিলোমিটার দূরত্বটাকে খাতাতে সেন্টিমিটারে দেখাতে হয়। ধরো দেখা গেল তারা ওই 5 কিলোমিটার দূরত্বটাকে খাতাতে 1 সেন্টিমিটারের মধ্যে এঁকে দেখালো বা 2 সেন্টিমিটারের মধ্যে এঁকে দেখালো। তাহলে এক্ষেত্রে দেখা গেল ভূমিভাগের 5 কিলোমিটার দূরত্বকে মানচিত্রে 1 অথবা 2 সেন্টিমিটারে প্রকাশ করা হলো। এই যে মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের মধ্যে অনুপাত, এটাকেই আমরা স্কেল বলে থাকি। ব্যবহার অনুযায়ী স্কেল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিবৃতিমূলক স্কেল, আরএফ স্কেল, লৈখিক স্কেল। বিবৃতিমূলক স্কেল বলতে সেরকম স্কেলকে বোঝানো হয় যেখানে বিবৃতির মাধ্যমে স্কেলটাকে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ কথায় লেখা আছে। যেরকম আমি তোমাদেরকে বললাম যে ভূমিভাগের 5 কিলোমিটার দূরত্বকে মানচিত্রে 1 অথবা 2 সেন্টিমিটারে প্রকাশ করা হলো, এটা যদি এরকম কথায় লেখা থাকে, স্টেটমেন্ট ফর্মে লেখা থাকে, তাহলে সেটাকে আমরা স্টেটমেন্ট স্কেল বলে থাকি। এই স্টেটমেন্ট স্কেলের একটা বৈশিষ্ট্য হলো যে স্টেটমেন্ট স্কেলে ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্র দূরত্ব দুটো কিন্তু ভিন্ন এককে দেওয়া থাকে। এক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে ভূমিভাগের দূরত্বকে 5 কিলোমিটার এবং মানচিত্র দূরত্বকে 1 অথবা 2 সেন্টিমিটারের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। পরবর্তী স্কেলের আরেকটা রূপ হলো আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ক্ষেত্রে মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে ভগ্নাংশে প্রকাশ করা হয়। যেরকম ধরো 1:50,000 বা 1:10 লাখ বা 1:1 লাখ, এইভাবে ব্যাখ্যা করা হয়। তাহলে এটার মানেটা কি?
1:50,000 তোমাদেরকে যদি দেওয়া থাকে, তোমাদের তখন মনে হবে যে ম্যাম 1:50,000 এটার মানেটা কি, কি বোঝাতে চাইছে এখানে? 1ই বা কিসের জন্য ব্যবহার করলো আর 50,000ই বা কিসের জন্য ব্যবহার করলো? তাহলে এটা সবসময় মাথায় রাখবে, 1:50,000 থাকা মানে হলো এক, মানে হচ্ছে সবসময়তেই সেটা মানচিত্র দূরত্বকে রিপ্রেজেন্ট করে, আর যে বড় সংখ্যাটা থাকে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে ভূমিভাগের দূরত্বকে। তাহলে এক্ষেত্রে RF 1:50,000 থাকা মানে হচ্ছে 1 হলো মানচিত্র দূরত্ব আর 50,000 হলো ভূমিভাগের দূরত্ব। কিন্তু RF স্কেলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে RF স্কেলে কিন্তু মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব দুটোই সেম ইউনিটে থাকে। মানে 1:50,000 এই কথাটা লেখার অর্থ হলো মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্বকে, ভূমিভাগে 50,000 সেন্টিমিটার দূরত্বকে মানচিত্রে 1 সেন্টিমিটারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে ভূমিভাগের এই যে 50,000 সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে ইজিলি আমরা কিলোমিটারেও নিয়ে আসতে পারি। যদি আমরা সেন্টিমিটারটাকে কিলোমিটারে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু স্টেটমেন্ট স্কেল হয়ে যাবে বা বিবৃতিমূলক স্কেল হয়ে যাবে। RF স্কেলের বৈশিষ্ট্যই হলো RF স্কেল সবসময়তেই 1:50,000, 1:10 লাখ, 1:2 লাখ এরকম বিভিন্ন ডিজিটে কিন্তু থাকতে পারে। তার মানে সবসময় এটা জেনে রাখবে, এক হলো মানচিত্র দূরত্ব আর বড় সংখ্যাটা যেটা থাকলো সেটা হলো ভূমিভাগের দূরত্ব। কিন্তু দুটোই সেন্টিমিটারে থাকবে অথবা দুটোই ইঞ্চে থাকবে, দুটো নয় সেন্টিমিটারে থাকবে নয় ইঞ্চে থাকবে। এবার বলতে পারো যে ম্যাম তাহলে কি করে বুঝবো যে যখন আমাদেরকে RF স্কেল থেকে স্টেটমেন্ট স্কেলে কনভার্ট করতে দেবে তখন কি করে বুঝবো যে সেটাকে আমরা সেন্টিমিটার থেকে কিলোমিটারে কনভার্ট করব, না সেন্টিমিটার থেকে আমরা সেটাকে, না যেটা দেওয়া আছে RF যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করব ভূমিভাগের দূরত্বটাকে, না ভূমিভাগের দূরত্বটাকে আমরা মাইলে কনভার্ট করব, সেটা কি করে বুঝবো? তো RF যখন দেওয়া থাকবে তার পাশে তোমাকে কোন কিসে কনভার্ট করতে হবে সেটা কিন্তু লেখা থাকবে, যে কিলোমিটারে কনভার্ট করতে হবে না মাইলে কনভার্ট করতে হবে সেটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তবে তোমরা জেনে রাখো যে RF সবসময়তেই সেন্টিমিটার অথবা ইঞ্চে থাকে। এটা হলো RF স্কেলের কথা। এরপরে আমরা স্কেলের লাস্ট যে ধরনটা পড়ব সেটা হলো কি লৈখিক স্কেল। লৈখিক স্কেল হলো যখন আমরা এই গাণিতিকভাবে যে ক্যালকুলেশনগুলো যেটা করলাম সেটাকেই যখন আমরা চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করি তখন সেটাকে লৈখিক স্কেল বলা হয়। এই লৈখিক স্কেলের আবার বিভিন্ন ভাগ রয়েছে, রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, এরকম বিভিন্ন কিন্তু ভাগ রয়েছে। তো এবার আমরা আমাদের পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো আসে, স্কেলের যে অঙ্কগুলো আমাদেরকে পরীক্ষায় করতে হয় সেই অঙ্কগুলো কিভাবে আমাদেরকে করতে হবে, বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে RF স্কেলে কনভার্ট করতে হয়, RF স্কেল থেকে কিভাবে বিবৃতিমূলক স্কেলে আসতে হয়, এই বিষয়গুলো এবার আমি আলোচনা করছি। একটা একটা করে অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে দেখো, এখানে কতগুলো আমি বিবৃতিমূলক স্কেলের অঙ্ক দিয়েছি এবং বিবৃতিমূলক স্কেলটাকে RF স্কেলে কনভার্ট করতে হবে। সেই কনভার্সানটা কিভাবে হবে একবার দেখে নাও। এখানে বলা হয়েছে কোনো একটি টোপোশিটের স্কেল 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার হলে মানচিত্রটির RF নির্ণয় করো। তো এখানে টোপোশিট হলো একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্র, সেটা আমাদের দেখার দরকার নেই। বিষয়টা হলো কি যে বলা হচ্ছে যে কোনো একটা মানচিত্রের স্কেল 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার, তার মানে ভূমিভাগের দূরত্ব হলো 1 কিলোমিটার আর মানচিত্র দূরত্ব হলো 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার হলে RF নির্ণয় করতে বলেছে। তো এবার আমরা এই মানচিত্রের RF কিভাবে নির্ণয় করি তার ফর্মুলা হলো মানচিত্র দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব। এখানে মানচিত্র দূরত্ব কত দেওয়া ছিল আমাদের কোশ্চেনে? 2 সেন্টিমিটার দেওয়া ছিল আর ভূমিভাগের দূরত্ব কত? 1 কিলোমিটার। এবার দেখো 2 সেন্টিমিটার আর 1 কিলোমিটারকে তো আমরা কাটাকাটি করতে পারবো না, সেক্ষেত্রে তখন আমাদেরকে কি করতে হবে?
এই ভূমিভাগের দূরত্ব যেটা আছে, ভূমিভাগের দূরত্বটাকে আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কেন কি আমি তোমাদেরকে পড়াটা বোঝানোর সময় এটা বলেছিলাম যে আরএফ দুটো ইউনিটে থাকতে পারে। আরএফ দুটো ইউনিটে থাকে, সেন্টিমিটারে থাকে অথবা ইঞ্চে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা যেহেতু এখানে কিলোমিটার আছে ভূমিভাগের দূরত্বটা, সেই জন্য এই ভূমিভাগের দূরত্বটাকে আমরা কি করব, সেন্টিমিটারে কনভার্ট করব। তো এবার আমরা কি করলাম, 1 কিলোমিটার ইজুয়াল টু 1 লাখ সেন্টিমিটার। তো সেই জন্য 1 লাখ এখানে লিখলাম, 1 × 1 লাখ। এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাচ্ছি, 1/20,000। তাহলে 1:20,000 এটাই হলো এই যে স্কেলটা, বিবৃতিমূলক স্কেলটা যেটা দেওয়া ছিল সেই বিবৃতিমূলক স্কেলের আরএফ। এবার নেক্সট, এটা হলো 1 নম্বর অঙ্ক। নেক্সট 2 নম্বর অঙ্কটাতে যেটা দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটাতে মানচিত্রের আরএফ আমরা কিভাবে নির্ণয় করব দেখে নাও। মানচিত্রের আরএফ এখানে যখন নির্ণয় করব তখন আমরা আবারও মানচিত্র দূরত্ব বাই ভূমি দূরত্ব করব। তাহলে মানচিত্র দূরত্ব এখানে আমার কত বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, মানচিত্র দূরত্ব বলে দেওয়া আছে 1 সেন্টিমিটার, আর ভূমিতে বলা আছে 25 কিলোমিটার। তাহলে 25 কিলোমিটারকে আমাকে কি করতে হবে, সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 25 × 1 লাখ। তাহলে আমার আরএফ কত বেরোবে এখানে, আরএফ যেহেতু ভূমিভাগের মানচিত্র দূরত্বটা সেন্টিমিটারেই রয়েছে, আমি বলেই দিয়েছিলাম যে আরএফ এ মানচিত্র দূরত্ব 1এই থাকে, এখানে 1ই আছে। তাহলে এখানে কি হবে, 1:, এটাকে এইভাবে আমাদেরকে কি করতে হবে, গুণ করে নিতে হবে। করলেই আমাদের কি বেরিয়ে যাবে, আরএফটা সেকেন্ড অঙ্কের ক্ষেত্রে আরএফ বেরিয়ে যাবে। এখানে আমি আরও দুটো অঙ্ক দিয়েছি, আরএফের আরও দুটো অঙ্ক দিলাম। এই দুটো অঙ্কের আনসার কত হবে সেটা তোমরা আমাকে ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানাবে।